শুধু তাই নয়, তারা নবীর আগমনের বর্ণনা খুঁজে পায় না। আল্লাহ কোরআনের পারা 4 কোরআনের 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন না? যে ও বান্দারা, নিশ্চয় আল্লাহর বড় দয়া হয়েছে, আল্লাহর বড় অনুগ্রহ হয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে তাদের মধ্য থেকে দু জাহানের বাদশা নবীকে, সরকারে দো আলম নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন কত আয়াতে আল্লাহ নবীর আগমনের বর্ণনা করেছেন। এইভাবে নবীর আগমনের বর্ণনা করে, মিলাদুন নবীর বর্ণনা করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 11 পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা যে রহমত পেয়েছো, তোমরা যে অনুগ্রহ পেয়েছো, ফজল পেয়েছো, এর জন্য তোমরা খুশি পালন করো, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন তো আমি যে বললাম রহমত পেয়েছি মানে নবী পেয়েছি, অনুগ্রহ পেয়েছি, কোরআন পেয়েছি, এটা কি আমার বানানো কথা? এটা তাফসীর কারকগণের কথা। অসংখ্য তাফসীর কারকগণ বলেছেন, অসংখ্য হাদিস বিশারদগণ হাদিসের মধ্যে বলেছেন, এই রহমত দ্বারা নবীকে বোঝানো হয়েছে, ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কোন কোন তাফসীর কারকগণ বলেছেন উভয়টাই দ্বারা দু জাহানের সরকার নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ শুধু বলেন নাই, আপনি অপর আয়াত দিয়েও তাফসীর করতে পারেন। কুরআনুল কারীমের সূরা আম্বিয়া 17 পারার সূরা আম্বিয়া, কোরআনের 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন রহমাতাল লিল আলামিন মানে নবী হলো রহমত, নবী দু জাহানের রহমত। আর রহমত পাওয়ার কারণে তোমরা ফালিয়াফরাহু, খুশি পালন করো, আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন থেকে দলিল পেয়েছি, তাই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবীর উৎসব করি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা জশ্নে জুলুস করি। এই জন্য আলা হযরত কি লেখেন দেখেন, ঈদে মিলাদুন নবী হ্যায় दिलवरा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिलवरा मसरूर है। सुबहानाल्लाह बोलें। सुबहानाल्लाह। শুধু তাই নয়, এই নবীর প্রেম ইমানদারের মূল হাতিয়ার নিয়ে রোম সহ মুসলিম রাষ্ট্রগুলা মুসলমানরা জয়ী করেছে। আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানে ভরে গেছে। এত মুসলমান, মুসলমানের এত ক্ষমতা, একজন মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছিল। কিন্তু এমন নামী মুসলমানরা আজকে কেন নির্যাতিত, কেন নির্যাতিত? তাদের মধ্য থেকে মূল হাতিয়ার হারিয়ে ফেলেছে, নূর নবীর প্রেম হারিয়ে ফেলেছে, তাই আজকে এত নির্যাতিত। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই নবীর প্রেম কি জিনিস এটা আল্লামা ফারুকী বুঝিয়ে দিত চ্যানেলের মধ্যে বসে। ঠিক কিনা? মিলাদুন নবী কি জিনিস এটা বোঝানোর জন্য একটা চ্যানেলে বসে 20-25টা চ্যানেলে বসে ওই যে বাতিলেরা, ভণ্ডরা, মুখোশধারী আলেমেরা নবীর শানের বিরুদ্ধে কথা বলে, এগুলার মুখোশ খোলার জন্য একটা চ্যানেলে বসে উনি একাই যথেষ্ট ছিলেন। উনি একাই বসে মিলাদুন নবী কি জিনিস, নবীর প্রেম কি জিনিস বুঝিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? কিতাব দিয়ে, তর্ক বিতর্ক দিয়ে, কলম দিয়ে না পেরে তারা যে ইজিদেরই বংশধর, ইজিদেরই আল, তার প্রমাণ দিয়ে তারা হুসাইনি সৈনিককে, নবীর প্রেমিককে গলা কেটে শহীদ করল। ঠিক কিনা বলেন? তারা মনে করেছে যে কিরে একটা চ্যানেলে বসে আমাদের মুখোশ খুলে দিতেছে, সুন্নিয়তের জন্য দেশে বিদেশে প্রান্তরে প্রান্তরে মানুষকে জাগিয়ে তুলতেছে, নবীর প্রেম বৃদ্ধি করে দিতেছে। তাকে বুঝি আমরা শহীদ করে ফেললেই আমরা সুন্নিয়তের জবানকে নিচু করতে পারবো, সুন্নিয়তকে বন্ধ করে দিতে পারবো। কিন্তু তারা জানে না সুন্নিয়ত এটা জান্নাতি দল, সুন্নিয়ত এটা পূর্বে ছিল, জান্নাতি দল বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? এক ফারুকীকে হত্যা করে তোমরা সুন্নিয়তের জবান বন্ধ করতে পারবে না। বাতিলেরা 2 দিন বিভিন্ন রূপে আসবে যাবে, স্থায়ী হবে না, কিন্তু সুন্নিয়ত এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যে দেখো নবীর প্রেমিক প্রত্যেক
প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এক একটা আল্লামা ফারুকী জন্ম নিতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আজকে বলতে চাই, আমরা ফারুকীর সৈনিক, আমরা ওই আলা হযরতের সৈনিক, নঈমুদ্দিন আল কাদেরের সৈনিক, শেরে বাংলার সৈনিক। আমরা এই মিলাদুন নবীর কথা বলি, এই জন্য আমাদেরকে আজকে বিভিন্ন প্রকার হুমকি দেয়। আমি বলতে চাই, শুধু নরসিংদীর মৌলভী মুজাম্মেল এজার এনে ওয়াজ করলে চলবে না, বৈরবের হুজুর এনে ওয়াজ করলেই চলবে না। আপনাদেরকে সুন্নিয়তের মানদণ্ড, নবীর প্রেমের মানদণ্ড, দুরুদ মিলাদ ক্যাম্প প্রত্যেকটা ঘরে ঘরে চালু করতে হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আপনারা আলেম এনে পারেন না পারেন, নবীর প্রেমের দুরুদ প্রত্যেকটা ঘরে ঘরে চালু করবেন। কেন না, নবীর প্রেমিক হয়ে, নবীর আশিক হয়ে যখন আপনি ঘরের মধ্যে দুরুদ পড়বেন, আলেম এনে পারলে তো আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী মিলে, পরিবার পরিজন মিলেও যদি পড়েন, নবীর প্রেম যখন আপনার অন্তরে গভীর হয়ে যাবে, আপনি গরিব হতে পারেন, মদিনায় যাওয়ার আপনার ক্ষমতা নাই, নবীর রওজা দেখার ক্ষমতা নাই, কিন্তু আমার নবী তো গরিব না, নবী দুজাহানের বাচ্চা নবী, নবী সরকারি দু আলম নবী, নবী হাসরের ময়দানে উম্মতের কান্ডারি হয়ে, নিজে উকিল হয়ে, মিলাদ প্রেমিক, দুরুদ প্রেমিক, উম্মতের সুপারিশের পাল্টা উত্তোলন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রেমের কানেকশন যখন গভীর হবে, আপনার বাঙ্গা করে আইসা একদিন নূর নবী দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায়, কুরআন ও হাদিস বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় সাহাবীতে বর্ণনা করেছেন, ফাওয়াল্লাযী নাফসি, বুখারী শরীফের হাদিস। তাই তিনি একটু ভেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, এখন আমি আমার জান থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আনা ইয়া উমর, এখন হয়েছে, এখন তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো উমর। সুবহানাল্লাহ বলেন। নবীর সনে প্রেমের কানেকশন লাগাও, নবীর প্রেমের ডায়েরিতে নামটা লেখান, কিচ্ছু লাগবে না। আল্লাহ বলতেছেন, মাইয়াতে রাসূল ফাকাত আতু আল্লাহ, তারা যেন আমি আল্লাহর প্রেমের ডায়েরিতে নামটা লিখাই। সুবহানাল্লাহ বলেন না? তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো, আর আল্লাহ যে রাজি খুশি করতে পারবে তার জন্যই তো জান্নাত, ঠিক কিনা বলেন? এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিতেছেন, কিন্তু আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরদাউসে যেতে হলে প্রথমে তোমাকে ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ওয়া আমিলুস সলিহাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার জনতা তোমরা শুনে রাখো, ঈমানদার মানুষ তোমরা শুনে রাখো, ওয়া আমিলুস সলিহাত, তোমরা যখন নেক আমল করবা, তোমরা যখন নামাজ পড়বা, এই নামাজ মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো হাদিসের ঘোষণা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান যখন খাঁটি হবে, দিল যখন খাঁটি হবে, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ আমরা তো আল্লাহকে দেখানোর জন্য রাসূলের প্রেমে নামাজ পড়ি, আর যখন তার বিপরীত হবে, মানুষকে দেখানোর জন্য নামাজ হবে। কোরআনুল কারীমের 30 পারা 107 নম্বর সূরা, সূরা মাউনের 4 নম্বর আয়াত, দলিল নোট করে রাখেন। আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহু আকবার, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহর ঘোষণা যে নবীর প্রেম নাই, তোমরা নামাজ পড়বা, মানুষ তোমাদেরকে মুসল্লি বলবে, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক দুজক বানিয়ে রাখছি। তারা তো আজকে কপালে নামাজের দাগ পালায়, নামের আগে মুসল্লি লাগায়। আমরা নামাজ পড়ি, দিনের দাওয়াত দেই, দিনের দাওয়াত। হায় হায়, নবীর প্রেম ছাড়া নামাজ পড়লে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে, আপন নামাজে উদাসীন হলে, কোরআনের সূরা মাউনের ঘোষণা 30 পারা, এই সূরা সবাই মোটামুটি পারেন, সূরা মাউন। আর আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বাংলা তরজমা আলা কোরআন শরীফ কানজুল ঈমান সবার ঘরে রাখবেন, মাঝে মধ্যে পড়বেন, ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কি বলতেছেন এই আয়াতের তরজমায়, যে মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। কোন মুসল্লিও?
যে মুসল্লিরা যার দ্বারা ইসলাম পেলাম, যার দ্বারা কোরআন পেলাম, যার দ্বারা নামাজ পেলাম, নামাজ পড়লে দুরূদ পড়তে হবে, দুরূদ ছাড়া নামাজ হবে না। সেই দুরূদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা? আসসালামু আলাইকা ইউহান নবী, আছে কিনা? নবীর শরণ লাগবে, নবীর প্রেম লাগবে, ওয়া আলা আলি মুহাম্মদ, আলে বায়তের নামও নামাজে আছে, আলে বায়তের প্রেমও লাগবে, পাকে পঞ্চতনের প্রেমও লাগবে, নইলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একের পর একটা শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে 100 হয়, আরেকটা শূন্য দিলে 1000 হয়, আরেকটা শূন্য দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ। শূন্য যত বাড়াবেন সংখ্যা তত বাড়তে থাকবে, কিন্তু যদি একটা বাদ দিয়ে দেন, আছে দাম? আছে? দাম নাই। ঠিক তেমনি নবীর প্রেম আছে, আমল আছে, নামাজ আছে। এই নামাজ জান্নাতের চাবি, এই নামাজ মেরাজ। নবীর প্রেম নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আজকান আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, গাট্টি আছে, সব আমল লয়া দুজকের লাগতে হতে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন। সেই নবীর প্রেমের কানেকশন গভীর করেন, আপনাদের সব আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই নবীর প্রেমই হইল ইমানদারের মূল হাতিয়ার। এই হাতিয়ারকে গভীর করে আমরা যাতে ইসলামকে, সুন্নিয়তকে বিশ্বের বুকে কায়েম করতে পারি, আমরা যেন বিশ্ব সুন্নি ইজতেমা চালু করতে পারি, আমরা যেন সুন্নি চ্যানেল চালু করতে পারি, আমরা যেন প্রতিটা এলাকায় ইউনিয়নে সুন্নি মরকজ, সুন্নি প্রতিষ্ঠান করে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই মহব্বতের সাথে হাতটা উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবসময় আল্লাহকে ডাকি, আল্লাহ সবসময় দোয়া কবুল করে না। আজকের দোয়া ফিরবে না রে ভাই। এই একটা দিন আশা প্রত্যাশা নিয়ে সবাই আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা, মাফ করে দাও আমরার জীবনের সব গুনাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ তুমি রহমতের নজর দিয়ে তাকায় দেখো, তোমার প্রেমিক বান্দাদের লইয়া গভীর রজনীতে গো আল্লাহ, রাত্র 2টা-3টা বাজে যায়, আমি 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করলাম তোমার নবীর মহব্বতে, মিলাদুন নবীর মহব্বতে। তোমার প্রেমিক বান্দারা গভীর রজনী পর্যন্ত সাতক পাখির মতো বসে আছে রে আল্লাহ। আমার মন বলে আমি যদি আলোচনা করতে করতে ফজর পর্যন্ত করতাম, একটা মানুষও নষ্ট না রে আল্লাহ। কি আশা নিয়া তোমার প্রেমিক বান্দারা বসে আছে, তুমি মাবুদের তো জানার বাকি না আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে এই দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে কত গুনাহ করতেছি রে আল্লাহ। জীবনে আমরা তো গুনাহগার, এত গুনাহ করেছি যেই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। জীবনে নেক আমলে তো অল্প, যেগুলো দ্বারা জান্নাতের আশা করতে পারি না রে আল্লাহ। আল্লাহ গুনার দিকে যদি তাকাও আমাদের তো কোনো উপায় থাকবে না রে আল্লাহ। আজকে মিলাদুন নবীর মাহফিলে আমরা তোমার কুদরতে পাও ধরে ক্ষমা চাই রে আল্লাহ। জীবনে গুনাহ করেছি, ভুল করেছি রে আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করব না আল্লাহ। আর ওই কঠিন মুহূর্তের সময় আমাদের প্রত্যেকের জবান দিয়ে নূর নবীর দিদারের সাথে সাথে জারি রাখিও মধুর কালিমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।